আসসালামু আলাইকুম সবাইকে। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শবে কদরের রাত। দেখতে দেখতে কিন্তু 26টি রোজা চলে গেল, আর মাত্র 4 দিন বাকি। তো এই যে দেখেন আমার কিন্তু রান্না বান্না চলতেছে। তো আমি আজকে কিন্তু ঢেঁড়স ভাজি রান্না করব, তার জন্য কিন্তু পেঁয়াজগুলো আগে তেলানি করে নেওয়ার পরে কিন্তু ঢেঁড়সগুলো ঢেলে দিলাম। তো ঢেঁড়স ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি দেওয়া লাগে, এতে করে ঢেঁড়সটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন তুলে নিলাম। তো এই যে ঢেঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়স কিন্তু কোনো মতে কিন্তু কেটে ধোয়া যাবে না, কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। তো আমি কিন্তু ঢেঁড়সটাকে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, পরে কিন্তু কেটে নিয়েছি। আর এখন আমি এই যে ঢেঁড়সটাকে কড়াই থেকে তাওয়াতে পার করে দিলাম, কারণ যেই কড়াইতে আমি ঢেঁড়সটা সিদ্ধ করলাম সেই কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি তাওয়াতে কিন্তু পার করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে তাওয়াতে কিন্তু ঢেঁড়সটা অনেক সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, ঝরঝরে একদম, কোনোটাই একটুকু গায়ে গায়ে আঠা নাই, একদম ঝরঝরে আমার ঢেঁড়স ভাজি একদম রেডি।